ঢোকার পরে মনে হচ্ছে ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে, ভালো লাগছে না, খুব খারাপ লাগছে। যে বাচ্চাদেরকে কখনো চোখের আড়াল করি নাই, মনের আড়াল করি নাই, সেসব বাচ্চাদের লেখা মেয়ে ছিল কয়দিন ধরে, খুবই ভালো লাগতেছিল। মেয়ে আজকে চলে গেল, বুকটা মনে হচ্ছে অনেক ফাঁকা হয়ে গেল, খুব খারাপ লাগছে। আমি তো মা, তাই না? মাদের মনে মনে এমনই হয়। যখন নিজেরা বাবার বাড়ি থেকে চলে আসতাম, মা খুব কান্নাকাটি করতো, মাকে কত বোঝাইতাম। আর আমার মেয়ে তো লেখাপড়ার জন্য তো বাইরে থাকছে, তাই না? আমি কিন্তু সেটাই সহ্য করতে পারছি না। প্রতিবার কিন্তু আমি সঙ্গে যাই, এবার মেয়েকে একে একে পাঠিয়েছি। ওর বাবারও শরীরটা ভালো নেই, এই জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা আছি ভালো, আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসাতে। এ তো মেয়ে বিছানায় ছিল, মেয়ে বিছানায় মেয়ে যাওয়ার সময় ওনা খুলে রেখে গেছে। মেয়েকে গাড়িতে উঠাই দিয়ে আসার পরে আমি এই তো ওনাটায় রেখে দিয়েছি, গুছাই নাই, রেখে দিয়েছি। আর ঘরের মধ্যে মাদের মনে এমনই হয়, তাই না? ভালো লাগছে না, খুব খারাপ লাগতেছে। সারাদিন ধরে গাড়িতে বসে থাকবে, যাই পৌঁছাইতে পৌঁছাইতে 6টা বেজে যাবে। সবাই দোয়া করবেন যেন ভালোভাবে যাই পৌঁছায়। বাচ্চাদের জন্য তো সারাক্ষণ আমরা এত কষ্ট করি, তাই না? আমাদের বাচ্চারা সবসময় ভালো থাকুক, এই দোয়াই করি। সবার বাচ্চা ভালো থাকুক, সুস্থ থাকুক। আর আমার মেয়েটা একটু থেকেই অসুস্থ হয়ে যায়, এর জন্য খুব কষ্ট লাগে, একা একা রাখতেও ভয় লাগে। তারপরেও সবাই দোয়া করবেন। বাচ্চাদের ক্যারিয়ারের জন্য, ভবিষ্যতের জন্যই তো রাখতে হয়েছে, তাই না? তো যাই হোক, আমি যত কষ্ট পাবো ওরও খারাপ লাগবে। হাজার হলেও সন্তানদের সঙ্গে তো মায়ের নারীর টান আছে, তাই না? বারে বারে ফোন করতেছে, বলছে মা তুমি খাওয়া দাওয়া করে নিও, খাওয়া দাওয়া করে নিও। কিন্তু আমি তো পারতেছি না, জানি না। খেতে তো হবে, কিন্তু একটু কষ্ট লাগতে চাই। আমার মেয়েটা যায় এক একা রান্না করে খাবে, কি করবে, এগুলি টেনশন লাগছে। তো যাই হোক, অনেক কাজ পড়ে আছে, কাজগুলি করে খারাপ লাগলেও কাজ করতে হবে, কিচ্ছু করার নেই। তো কাজগুলি করে নি। মেয়ের ওড়নাটা ধুয়ে দিতে হবে, ও কাপড়গুলি খুলে রেখে গেল, ধুয়ে দেব। আর যেহেতু আমি আমার মেয়েকে অত কাজ করতে দিই না, কারণ মেয়েদের জীবনটা অনেক কম, বুঝছেন? মেয়েদের যত শিক্ষিত হোক না কেন, মেয়েদেরকে নিজের হাতে কাজ নিজেকে করে খেতে হয়। এই জন্য মেয়েদেরকে দিয়ে বেশি কাজ না করানোই ভালো। যতদিন বাবা বাড়িতে থাকে ততদিন মেয়েদেরকে দিয়ে না কাজ করানোই ভালো। মেয়েকে ছাড়া ঘরের মধ্যে একবারে ফাঁকা ফাঁকা লাগতেছিল, ভালো লাগতেছিল না। ছেলেকে বলছিলাম চলো ছাদে যাই ছাদের থেকে একটু বসে থেকে তারপরে ঘরে আসবো। তো ছেলের সঙ্গে করে চলুন এখন ছাদে যেয়ে একটু বসে থেকে তারপরে ঘরে আসবো। ঘরে আসার পরে কত কাজ আছে সেগুলি সারতে হবে। সে ছিল আর কয়েকদিন ছিল, ভালোই লাগতেছিল। তো কালকে এই সময়ও আমার কাছে ছিল, একসাথে এই দুই মামি গল্প করা, কথা বলা কাছে ছিল। আর আজকে ও চলে গেছে যেখানে লেখাপড়া করে সেখানেই। তো এখনও গাড়িতে আছে, যাই পৌঁছাই নাই। তো মনটা খুব খারাপ, সারাদিন শুয়ে আছি, থাকতে থাকতে যে এখন আসলাম ছাদে, একটু এসে বসে আছি। ঘরের ভিতরে ভালো লাগছে না, তো ছাদে এসে বসে থেকে ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু গল্প করি। আর এই তো গল্প করতেছি। আর ছাদের যে প্রকৃতির দিকে দেখে আসি, মানুষ কি তাই না পাখির মতো, আজ এখানে কাল ওখানে। মানুষের ডানা থাকলে মানুষ উড়ে উড়ে বেড়াইতো, তারপরেও দেখেন মানুষ আজ এখানে থাকে কালকে আর এক জায়গায় চলে যায়। কিন্তু বাচ্চাদের লেখাপড়ার ক্ষেত্রে বাচ্চাদেরকে অনেক জায়গায় যেতে হয়, পড়ার জন্য দূরে ছেড়ে দিতে হয়েছে।
তো বাবা মারা অনেক কষ্ট সহ্য করে, তাই না? তো যাই হোক, যেখানে থাকুক তার ভালোর জন্য আছে। সে লেখাপড়ার জন্য যেন আছে, কষ্ট করে আছে, যেন ভালোভাবে লেখাপড়া করে, এই দুটাই সবাই করবেন। তো যাই হোক, মন খারাপ করলেও কিছু করার নেই, বাচ্চাদের ভবিষ্যতের জন্য ভেবেই তো এত কিছু। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। মনটা বেশি ভালো লাগছে না, বসে আছি, বসে থেকে এই তো আপনাদের সঙ্গে একটু গল্প করলাম। তারপরেও কিছুদিন পরে আমি তো আবার যাব। এই সপ্তাহে মেয়ে গেল, সামনের সপ্তাহে দেখি যাওয়া যায়, কবে যাচ্ছি, যাব, যায় মেয়ের কাছে কিছুদিন আবার থাকবো। আর আমার তো এইভাবেই দিন যাচ্ছে। আজ এইখানে ছেলের সঙ্গে, আপনাদের ভাইয়ার সঙ্গে আজ থাকতেছি, আবার কয়দিন পরে যায় মেয়ের সঙ্গে থাকবো, এভাবে আমার সময়গুলো কেটে যাবে। তো যাই হোক, তারপর আমি তো আমার মনটা খারাপ লাগে, তাই না? 2 সন্তান পাশে থাকলে না বাবা মার বুকটা ভরাই থাকে, আর দুই দিকে থাকলে না বুকটা ফাঁকা ফাঁকা লাগে। তো যাই হোক, কিছু করার নেই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার 2 সন্তানের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমরা যেন 4টা মানুষ সবসময় ভালো থাকি, সুস্থ থাকি। আর আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।